বিবাহবার্ষিকী পালন আবার কি, ওসব ছেলে মেয়েদের পাগলাম। দেখে তো মনে হচ্ছিল প্ল্যানটা অনেকদিন ধরেই চলছিল। দেশ থেকে পরিমল পর্যন্ত এসে হাজির। পরিমল ছেলেটা বেশ ভালো, বেশ এফিশিয়েন্ট, তাই না? যার হাতে তুমি তোমার স্বপ্ন পূরণের ভার দিয়েছো। পরিমল আমার বন্ধু রুদ্রদা, আমার স্বপ্ন ওর কাছে সবচেয়ে বড় বাস্তব। ও সব দেখে বুঝে নিজের মতো করে ঠিক এগিয়ে নিয়ে যাবে। নিজের মতো করে এগিয়ে নিয়ে গেলে তো হবে না, ব্যাপারটা খুব সেন্সিটিভ, খুব সায়েন্টিফিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে হবে। তুমি যতটা বলছো ততটা নয়, ব্যাপারটা খুবই সাধারণ। তুমি বললেই সাধারণ? এদেশে কত বছর পর মুসলিম তৈরি হবে বলো তো? সেই এখনই তো কত ফোন আসছে, তারা স্যাম্পলটা দেখতে চাইছে। আমি নিজের হাতে স্যাম্পলটা দেখতে চাই। আমার একটা গাড়ি ভাড়া চাই। আপনাদের স্টকের সবথেকে দামি গাড়িটা আমার প্রয়োজন। আই ওয়ান্ট দ্য বেস্ট কার। আসলে স্যার আমাদের স্টকে যত ভালো গাড়িগুলো ছিল সবকটা বুকড হয়ে গেছে। আপনি যদি রাত্রের দিকে নিতে চান। না, আমার এক্ষুনি চাই। ইউ আর রিয়েলি লাকি স্যার, একটা খুব ভালো গাড়ি আছে। থ্যাঙ্কস। 0150 গাড়িটা গেটের সামনে নিয়ে এসো। এনি অ্যাডভান্স স্যার? ও শিওর। হাজার। থ্যাঙ্কস। সামান্য করে টাকার জন্য তুমি শ্রেয়ার আশাটা ভেঙে দিলে। সামান্য টাকা নয় রুদ্রদা, 45,000 টাকা। তুমি প্রমিতের ল্যাপটপের টাকাটা আমার কাছে চাইলে না কেন বলো? অনেকবার ভেবেছিলাম চাইব, কিন্তু কিছুতেই পারলাম না রুদ্রদা। যদি পারতে তাহলে শ্রেয়ার গানের স্কুলের টাকাটা এইভাবে হাতছাড়া হয়ে যেত না। কিন্তু খোকু? না না, ও বুদ্ধিমতী মেয়ে, বাবার কথাটা আশা করি বুঝবে। বুঝবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ও বুঝবে। ও মেয়ের কোনো তুলনাই হয় না। সেই জন্যই তো খোকুকে সবাই এত পছন্দ করে, এত ভালোবাসে। আর হ্যাঁ, ওকে শুধু আমরাই না, রূপমও খুব পছন্দ করে। আমার ছেলেটা ওর একটু মুখ চড়া, মানে ওর প্যাটার্নটাই এইরকম। মেয়েদের সঙ্গে বেশি কথা টথা বলে না, মিশিতে শোন। কিন্তু শ্রেয়াকে বেশ পছন্দ হয়েছে বলে আমার মনে হচ্ছে। কি হয়েছে? ঘাড় নাড়লে চলবে না, কিছু তো একটা হয়েইছে। বাবার জন্য মন কেমন করছে। সেই কি? কেন হঠাৎ কি হলো? জানি না। কারণ না জানা মন খারাপ এ বয়সে হয়েই থাকে, কিন্তু বাবার জন্যে কি হয়েছে শুভ্রর? Not bad, huh? Good. ফোন করেছে, এক মুহূর্ত সময় নষ্ট করিনি। ততক্ষণে টাকাটা বেরিয়ে গেছে নিপা। সেটাই, আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি স্মার্ট। বেশ হয়েছে। কি আবল তাবল বলছিস বলতো? ঠিকই তো বলছি। না, এইসব আজে বাজে কথা একদম বলবি না। আমি বলবোই দি ভাই, আজ আমি কারো কথা শুনবো না। আমার কথাও না? না, তোর কথাও না। যেমন তোকে বঞ্চিত করে ছোট ছেলেকে নিয়ে আদিক্ষেতা করেছে, লাই দিয়ে মাথায় তুলেছে, সে ছেলে দিয়েছে বাপ মার মুখে ঝামা কষে। ঝিমলি, প্লিজ ফর গড সেক চুপ কর। এই কথাগুলো বাবার কানে গেলে কত কষ্ট পাবে জানিস? বাবা যে তোকে কষ্ট দিল সেই বেলা একবার একটু বাবার জায়গায় দাঁড়িয়ে ভাবার চেষ্টা কর। এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন কেন? যদি বুঝতেনই ভুল হচ্ছে তাহলে কি এই সিদ্ধান্তটা নিতেন? তার মনের অবস্থাটা কি? হয়তো তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে।